নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করব। আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের পার্টনার এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে, সে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্কটা নিয়ে কতটা সিরিয়াস। তো চলো দেখে নিই তার মনে ভাবনা চিন্তা কী আছে, সে কতটা সিরিয়াস তোমাকে নিয়ে আর তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। যারা প্রথম থেকে আমাকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ। প্লিজ কানেক্ট করো নিজেদের পার্টনারের সঙ্গে খুব পজিটিভভাবে, যাতে আমি পজিটিভ একটা ভাইব্রেশন পাই তোমাদের থেকে এবং তোমাদের পার্টনারের থেকে। প্লিজ পজিটিভ থাকো। চলো আবারও একবার বলবো, যারা প্রথম থেকে সঙ্গে আছো, সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। লাইক করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রশ্ন এটাই যে এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে সম্পর্কটা নিয়ে, কতটা সিরিয়াস তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। এখানে বলবো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের পার্টনারে হয়তো অনেকে আছে একটু কম কথা বলে, তোমাদের অনেকে পার্টনার আছে যে একটু কম কথা বলে, কিন্তু যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা খুব মানে আছে। অনেক সময় কী হয়, অনেকে অনেক কথা বলে, হয়তো বলে গেল অনেক কথা, কিন্তু তোমাদের পার্টনারের মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সে যেটা বলে সে কথাটা গভীরতাটা অনেক বেশি, সেটাকে ভালো করে বুঝতে হয়, কিন্তু কম কথা বলে। এখানে তোমরা আছো যে সেপারেশনে আছো, যারা আছো অনেকেই সেপারেশনে আছো। কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু অবস্ট্রাকল আছে, কিছু না কিছু তোমাদের মধ্যে অবস্ট্রাকল আছে। তার জন্য কি হচ্ছে, তোমরা চাইছো সম্পর্কটা ঠিক হোক, সম্পর্কটা ঠিক করতে চেয়েও কিন্তু সেটা হচ্ছে না, কারণ তার মধ্যে কিছু না কিছু চলে আসছে, থার্ড পার্টি সিচুয়েশন যেটাকে বলা যেতে পারে। এবং দেখো, সেটা ব্যক্তি হতে পারে কোনো, আবার কোনো তোমাদের পরিস্থিতিও হতে পারে, কিন্তু হ্যাঁ এখানে আছে। এখানে তোমাদের পার্টনার যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একজন বলে নয়, অনেকের সম্পর্কে কিন্তু অনেকেই ইনভলভ আছে, মানে দু তিনজনও আছে, এরকমও আছে। এখানে তোমার পার্টনারের যদি চাহিদা দেখি, সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চায়, কিন্তু চাইলেও মধ্যখানে কিছু না কিছু অবস্ট্রাকল চলে আসছে, সেটা ক্রিয়েট করা হচ্ছে। সেখানে কোনো ব্যক্তিও থাকতে পারে, তোমরা তোমাদের মতন করে নিও প্লিজ, যদি কেউ না থাকে তো নিও না, আমি যেটা পাচ্ছি সেটা বলে দেবো। তবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে, যেটা তোমাদের দুজনকেই খুব অসুবিধার মধ্যে ফেলছে। এখানে এরকম আছো যাদের পার্টনার চায় যে তোমাদের সাথে কিছু সময় কাটাতে, সেই সময়টা কাটানো মানে টাইম পাসের কথা বলছি না, সে চায় তোমার সঙ্গে সময় কাটাতে, মানে তোমরা কিছু বলতে চায়, তার মনে অনেক কিছু আছে, যে তার ডিপ ফিলিংস, সে কিন্তু চায় যে তোমার সাথে সময়টা কাটিয়ে সেগুলো সব বলতে তোমাকে, কিন্তু সেই পরিস্থিতিটা সে কিছুতেই পাচ্ছে না। যে পরিস্থিতিতে সে তোমাকে সবটা বলতে পারবে, সেই পরিস্থিতিটা এখন কিন্তু তোমাদের মধ্যে সেটা হচ্ছে না। যদিও বা তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে প্যাশনেট, কিন্তু কোথাও না কোথাও তোমাদের দুজনের মধ্যে কিছু না কিছু একটা চলেই আসছে। সেটা কোনো ব্যক্তিও হতে পারে যে বারবার আসছে, এবং এখানে কেউ আছে একটু ইভিলাই কাজ করছে, এখানে একটু ইভিলাই আছে কাজ করছে। সে কিন্তু কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কটাতে কোনো রকম কোনো তোমরা কাছে এসো, বা তোমাদের সম্পর্কটা আর একটু ভালো হোক। কোনো না কোনোভাবে তার কিন্তু একটা তোমাদের সম্পর্কের ওপর নজর আছে বলো, বা সে কিছু একটা করার কথাই বলছি। কিন্তু এখানে তোমাদের বলবো যে তোমরা কিন্তু তোমার পার্টনার বা তোমার দুজনেরই ইচ্ছে কিন্তু এখানে সেপারেশনটা মিটে যাক। আর এখানে বলবো নাম্বার 11 তো এগুলো সবগুলো স্পিরিচুয়াল নাম্বার। এখানে 11 পেয়েছি, প্লিজ তোমরা 11 দেখে নিও। আর 8
8 আর 11 এই নাম্বারটা মনে রেখো, পরবর্তীকালে আবার এই ড্রপগুলো এদিক ওদিক হয়ে গেলে তখন আমার নাম্বারগুলো আর হয় না। তো এখানে বলবো যে 8 দেখি নিও, আর শুধু 8 নয়, ইনফিনিটি আছে, আমি এখানে বলবো তোমরা কেউ আছো। আচ্ছা, নাম্বার 7, নাম্বার 8 আর 11, এখানে আমি যদি বলি অ্যালফাবেট পেয়েছি তাহলে আই পেয়েছি আর ভি পেয়েছি। এখানে যদি তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, দেখো তোমরা কিন্তু একে অপরের প্যাশনেট এবং তোমরা একে অপরের থেকে কিন্তু দূরত্বটা চাও না, তোমরা চাও সম্পর্কটা ভালো, কারণ এখানে ফ্লেমটা অনেকটা উঠছে, কাজে তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসো এবং ইমোশনও কাজ করে। কিন্তু এখানে একটা কথাও বলবো, আর একটা মেসেজ যেটা পাচ্ছি, তোমাদের সম্পর্কে না পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা ভালো পরিবর্তন, কারণ একটা খুব সুন্দর ফুল হয়েছে। তো সেখান থেকে বলবো তোমরা নিজেদের চেষ্টাতেই কিন্তু নেগেটিভিটিটাকে দূর করতে পারবে, কারণ এখানে কিন্তু তোমাদের যতগুলো আমি ড্রপ দেখছি আলাদা হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু পরবর্তীকালে আবার এক হয়ে যাচ্ছে। তো এখানে একটা কোনো কিছু প্রচেষ্টা চলছে, সেটা দেখো বাইরে থেকে যদি কেউ করে তো করতেও পারে, আবার তোমাদের যদি নিজেদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়ে থাকে তো সেখান থেকেও হতে পারে। কিন্তু এখানে কেউ আছে বা কেউ বা কয়েকজন যে কিন্তু কখনোই চাইছে না যে সম্পর্কটা ঠিক হোক, কিছু না কিছুভাবে সেখানে একটা অসুবিধা করেই দিচ্ছে। এখানে একটা টি পেয়েছি, যেহেতু টি পেয়েছি, যেহেতু 11 পেয়েছি, এখানে বলবো অনেকে টুইন ফ্লেম জার্নিতে আছো তোমরা এবং সেটা জানো। আর টুইন ফ্লেম জার্নি হলে সেখানে ইভিলাই কাজ করবে, টুইন ফ্লেম জার্নি হলে সেখানে একটা নেগেটিভিটি কাজ করবে, কেন স্পিরিচুয়াল সম্পর্কে এগুলো হয়। যেহেতু সম্পর্কটা খুব সুন্দর, ঝট করে নজর লেগে যায়, এটা ভীষণ ব্যাপার থাকে। আর এখানে তোমাদের কিন্তু ইভিলাই কাজ করছে, বারবারই বলছি। এবার সেটা কোন দিক দিয়ে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো এতক্ষণ এত সুন্দরভাবে জ্বলছিল, হট করে আসতে হয়ে গেল। তার মানে এখানে তোমরা যখনই একটা কাছে আসো বা তোমরা নিজেদের মধ্যে ভাবো যে সম্পর্কটাকে ঠিক করে নেবো, কোথাও না কোথাও থেকে তোমাদের সম্পর্কে এমন একটা সমস্যা হয়ে যায় যেখান থেকে তোমাদের সম্পর্কটা যে জায়গা থেকে শুরু করেছিলে সেখানে চলে যায় বা অনেকটা পেছিয়ে যায়, যেটা কিন্তু তোমরা কখনোই চাও না। আবার দেখো ফ্লেমটা বাড়লো। এখানে তোমাদের পার্টনার কিন্তু একটু অস্থির আছে, সে কিন্তু তোমাকে কিছু বলতে চায়, কিন্তু এখানে না, এখানে দেখো কেউ কারোর উপর নজর রাখছে। এখানে আমি এই নজরটা কিন্তু ভালোর দিকে বুঝি না, এটা তোমাদের একে অপরের নজরের কথা বলছি না। এখানে না কেউ একটা একটা ইভিল আই কাজ করছে, কারণ একটা চোখের মতন যেটা হয়েছে সেটা একটু কালো কালো ড্রপ থেকে পড়েছে। তো সেখান থেকে বলবো একটা ইভিল আই কাজ করছে, মানে একটা নজর নজর দোষ যেটাকে বলা হয় সেটা কিন্তু আমাদের সম্পর্কের উপরে কাজ করছে। তোমার পার্টনার কিন্তু চায় তোমাদের এই কানেকশনটা স্টেবল হোক, সে কিন্তু আছে। এখানে অনেকে তোমরা জানো যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, এটা কিন্তু অনেকে জানো, সবাই জানো সেটা বলছি না, বা সবাই টুইন ফ্লেম জার্নিতে কখনোই থাকবে না, রেয়ার কানেকশন। কিন্তু এখানে তোমরা কিন্তু জানো অনেকেই যেটা কানেকশনটা কিন্তু তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো সেটা জানো তোমরা। এখানে এটাও বলবো তোমার পার্টনার তোমাকে অনেক কিছু বলতে চায়, যেমন সে কিন্তু বলবে, কেন এখানে আমি একটা জিনিস দেখছি যে যত কিছুই নেগেটিভিটি থাকুক না কেন সেখানে কিন্তু তোমাদের পজিটিভিটি আসছে, তোমাদের সম্পর্কে কিন্তু ভালো কিছু আসবে এবং সেটা কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মধ্যে কমিউনিকেশন করে কিন্তু সেটাকে ঠিক করবে। কারণ এখানে তোমরা কখনোই চাও না যে তোমাদের মধ্যে কোনো কিছু এই সম্পর্কটার মধ্যে খারাপ হোক, এটা খুব এইভাবে চলছে। আমি আর একটা বাতি এখান থেকে জ্বালিয়ে নেবো। দেখো এটা নিভে গেল। চলো এখানে তোমাদের পার্টনারের বলার অনেক কিছু আছে, কিন্তু সে অপেক্ষা করছে একটা সুন্দর সঠিক সময়।
এখানে কিন্তু খুব প্যাশন কাজ করছে। এখানে তোমাদের একে অপরের প্রতি তোমরা খুব প্যাশনেট। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, এখানে না কিছু কিছু মানুষের একটা গসিপ হচ্ছে, মানে তোমাদেরকে নিয়ে একটা গসিপ তৈরি করছে। এখানে কেউ আছে যেটা এটা ইচ্ছে করেই করা হচ্ছে। আবার এখানে এরামও বলবো, তোমরা এরাম অনেকে আছো যারা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং জানো তারা একটা কানেকশানের মধ্যে আছে, কিন্তু এখানে আমি বলবো বাতিটা জ্বলাটা দেখো, এখানে কিন্তু ভীষণভাবে ইভিলাই কাজ করছে তোমাদের। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই ইভিলাই কাজ করছে। তোমরা একটু প্রোটেকশান নিও। এখানে যারা যারা আছো তারা তাদের সম্পর্কের জন্য বলবো যে প্রচুরভাবে ইভিলাই কাজ করছে, কেন ফ্লেমটা এত জোরে উঠছে যে সেই অনেকে এখানে রাগ হিংসা কাজ করছে তোমাদের সম্পর্কের ওপর। যদি ভালো করে দেখো বাজি থেকে ড্রপগুলো পড়ছে, যদিও বা তোমাদের হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো যে তোমাদের সম্পর্কে কিন্তু একটা নজর দোষ আছে। যেহেতু তোমরা অনেকে স্পিরিচুয়াল কানেকশানে আছো বা তোমাদের সম্পর্কটা হয়তো খুব সুন্দর, তোমাদের মধ্যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর, সেটা কিন্তু সবাই যে ভালো চোখে দেখবে তা নয়। সামনে যাই হোক না কেন, অনেকেই আছে যারা এই সম্পর্কটাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না, তাদের অস্বস্তি হচ্ছে। কেন মানুষ যখন যেটা চায় সেটা যদি তার কাছে না থাকে, অন্য অন্য সেটা সবসময় দেখলে কিন্তু এখানে সেটা সবসময় তারা ভালোভাবে নিতে পারে না। এখানে যেমন প্যাশন কাজ করছে বলবো, এখানে কিন্তু কোথাও একটা হিংসা রাগও কাজ করছে এবং সেটা বেশ তীব্রভাবে। এখানে হয়তো কেউ কারোর উপরে চেষ্টা করছো কিছু স্পেল ওয়ার্ক করা। আমি এটা কোনো নেগেটিভিটি কথাই বলছি, তোমাদের নিজেদের মধ্যে বলছি না। তো দেখো যদি সেরকম কেউ কিছু বুঝতে পারো তো প্লিজ নিজেকে একটু প্রোটেক্ট করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে করো, কিন্তু প্রোটেকশান নিও, একটু সতর্ক থেকো। যেখান থেকে নেগেটিভিটি পাবে প্লিজ সেখানে থেকো না। সেখানে থাকলে কি হয়, সেখান থেকে নেগেটিভিটিটা নিয়ে নিতে শুরু করবে। আর এখানে যাদের আছো, এরা অনেকে হয়তো আছো যাদের অরাটা খুব পরিষ্কার, তো সেখান থেকে বলবো যে তারা খুব তাড়াতাড়ি অবজার্ভ করে নাও। তো সেখান থেকে যদি নেগেটিভিটিটাও নিয়ে নাও তাহলে সেটাও মোটেই ভালো হবে না তোমাদের পক্ষে। আমার যে প্রশ্নটা আমি রেখেছিলাম না, এরকম প্রশ্ন উত্তর দিলাম এখানে, তোমার পার্টনার সিরিয়াস কতটা তোমাদের নিয়ে। এখানে বলবো তোমার পার্টনারে কিন্তু কোনো নেগেটিভিটি তোমার পার্টনারের মতো, তোমার পার্টনার কিন্তু চায় তোমাকে অনেক কিছু বলতে, তোমার সঙ্গে ভালো সময় কাটাতে, এবং তোমার সঙ্গে সে কিছুটা সময় দিয়ে তোমাকে সব কিছু বলতে চায়, কিন্তু পরিস্থিতিটা সবসময়তেই কিছু না কিছুভাবে একটু ঘুরে যায় বলে সেও একটা অপেক্ষা করছে। এখানে তোমরা কেউ অপেক্ষা করছো একে অপরের মেসেজের। আচ্ছা, এখানে এটাও বলবো তোমাদের মধ্যে যে ভালো কমিউনিকেশন নেই, যদি এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকে সে কিন্তু জানে, মানে যদি কোনো ব্যক্তি হয় সে কিন্তু জানে যে তোমাদের মধ্যে কোনো ভালো কমিউনিকেশন নেই, আর সেটা সে সম্পূর্ণভাবে একটা সুযোগ নিচ্ছে। যেহেতু কমিউনিকেশন নেই, সে জানে যে আমি এখন যাই, যদি তোমার নামে কারোকে কিছু বলে বা কারোর নামে তোমার কিছু বলে, তাহলে সে সেটা জানবে যে সেটা ঠিকভাবে কাজ করে যাবে। আর এখানে একটা কন্ট্রোল করার ব্যাপারও আছে, মানে এই থার্ড পার্টির কথা বলছি, সে কিন্তু কন্ট্রোল করারও ব্যাপার আছে। মোট কথা এই সম্পর্কটা, এখানে যে থার্ড পার্টি একটা সিচুয়েশন তো নিশ্চয়ই আছে, ডেভিল এনার্জিতে একটা কাজ করছে, সে যাই হোক না কেন সেটা কিন্তু খুব তীব্রভাবে কাজ করছে। সে কিন্তু কখনোই চাইছে না এই সম্পর্কটা কোনোভাবেই থাকুক। অনেকগুলো কালো কালো ড্রপ পড়েছে, তো বলবো তোমরা একটু তোমাদের সম্পর্ককে প্রোটেকশন দাও নিজেদেরকে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে। আগে এই সমস্যাটাকে একটু মিটিয়ে দিতে পারলে, মানে তোমাদের যে নেগেটিভিটি আছে সেটা যদি চলে যায়, তাহলে কিন্তু সেখানে ভালো সম্পর্ক একটা আসবে। এবার আমি দেখে নেবো যে কি কি এলো। আর
এখানে বলবো কেউ কাউকে কিছু গিফট করার কথা ভাবছো। এখানে কেউ কাউকে কিছু গিফট করার কথা ভাবছো। আর আরেকটা কথাও বলবো যে বেশ কিছু ড্রপ এসছে যেখানে কিন্তু এটা, আচ্ছা তোমরা না এখানে এটাও বলবো যেখানে প্রোটেকশন দরকার একটা, এখানে এই সিম্বলটা দেখি বলছি যে এখানে একটা প্রোটেকশন দরকার তোমাদের। তোমরা একটা প্রোটেকশন নিও নিজেদের মধ্যে, মানে আর কিছু না হয় তোমরা যাকে বিশ্বাস করো সেখান থেকে নিও। আর তোমাদের এখানে কিন্তু কিছু ভালো পরিবর্তনও ঘটবে। এই নেগেটিভিটিটা যদি চলে যায়, কিছু কিছু ক্ষেত্রে যদি কালো আমরা দেখি এটা, তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার। তো তোমাদের মধ্যে যে নেগেটিভিটিটা আছে সেটা যদি তোমরা কাটিয়ে উঠতে পারো, নিশ্চয়ই উঠতে পারবে। তো সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু পজিটিভিটি পাবে। তোমরা এখানে এরমও কেউ আছো যারা খুব শীঘ্রই একটা দেখা করবে বা একে অপরকে মেসেজ করবে। এখানে তোমরা কেউ আছো যে স্পিরিচুয়াল কানেকশানে আছো, সেটা জানো, তার জন্য নেগেটিভিটি নেওয়া দেওয়া এই ব্যাপারগুলো তোমরা ঠিক বুঝতে পারো। যারা বুঝতে পারো তারা ঠিকঠাকভাবে প্রোটেকশান নিয়ে নিতে পারবে খুব স্বাভাবিকভাবে। আর যারা এগুলো জানো না তাদেরকে বলো প্লিজ, যারা বিশ্বাস করো তার কাছে প্রে করো। আচ্ছা এখানে আমি যদি দেখি খুব সুন্দর দুটো পুতুল হয়েছে, দুটো পুতুল যেন একে অপরের সঙ্গে অ্যাটাচড। তো এখানে বলবো, তো এখানে আমি বলবো যে তোমরা না সেপারেশন থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এখানে অনেকেই আছো যারা সেপারেশনে আছো, তারা কিন্তু সেপারেশন থেকে বেরিয়ে আসবে এবং একে অপরের সঙ্গে তোমাদের সম্পর্কটাও কিন্তু আবার ভালোভাবে, খুব সুন্দর ভালোভাবে ঠিকঠাক হয়ে যাবে। এখানে কেউ আছো যে হর্স ইয়ারে জন্মেছো, আবার এখানে এটাও বলবো কেউ আছো যে খুব লয়াল, কোনোভাবেই সে তার পার্টনারের প্রতি, মানে পার্টনারের জন্য সে একদম লয়াল পার্সন, কোনোভাবেই তাকে অন্যদিকে তার মন নিয়ে যাওয়া সম্ভব না। এখানে এরমও আছো এবং তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস বলেই কিন্তু সে তোমাকে কিছু বলতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়। সময় কাটানো মানে এখানে সে সমস্যার সমাধান করতে চায়, তোমার সঙ্গে কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে চায় এবং সেও চায় সম্পর্কটাতে ফ্লাওয়ারিশ। তো নাম্বারগুলোর মধ্যে তোমরা দেখে নিও, 7 দেখো, 8 দেখো, 11 দেখো। অ্যালফাবেটের মধ্যে পেয়েছি আমি টি আর ভি। ভি দিয়ে আমরা সবসময় মনে হয় ভিক্টরি, টি দিয়ে টু ইনফ্লুয়েন্স জার্নির কথা বলতে পারি। আবার টিভি যদি ধরে দিলে তোমরা হয়তো কোনোভাবে কানেক্টেড, কেউ হয়তো সেভাবে কাজ করো কোনো এমন জগতের সঙ্গে যুক্ত। এখানে পুতুলটা খুব সুন্দরভাবে হয়েছে, যেটা একে অপরকে হাগ করছে, এরকম ধরনের একটা সিম্বল এসছে। তো তোমরা একে অপরের সঙ্গে যা সমস্যা আছে সেটা মিটিয়ে নিতে চাও। তোমাদের সম্পর্কের মধ্যে একজন যেমন আছে এরমও থাকতে পারে, আবার এখানে কিন্তু অনেকেই আছে যে সম্পর্কটাকে যখনই দেখে যে তোমরা এক ধাপ এগো, একটা এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে যায় তো তোমরা আবার 3 ধাপ 4 ধাপ পেছিয়ে আসো এবং সেটা কিন্তু পুরো প্ল্যান মাফিক হয়। তো এখানে তোমরা যতক্ষণ না নিজেদের মধ্যে কানেক্ট করছো, যতক্ষণ না নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করছো, সেটা কিন্তু এটা বারবার রিপিট হয়ে যায়। তো সেখানে এই সমস্যাটা চলে যাবে যখন তোমরা নিজেদের মধ্যে কানেকশানটাকে স্ট্রং করে ফেলবে, যখন আর সেই স্পেসটা থাকবে না যে কেউ একটা যা হোক কিছু বলে দিয়ে বা করে দিয়ে অশান্তি করতে পারবে বা কিছু অসুবিধা করতে পারবে তখন। আর যদি তোমাদের নিজেদের মধ্যে কিছু নেগেটিভিটি থেকে থাকে তাহলে সেটাকে তোমরা ঠিক সেখান থেকে ওভারকাম করে আসবে, কারণ এখানে তোমার পার্টনার কিন্তু সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস বলেই সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, সিরিয়াস বলেই সে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইছে, সিরিয়াস বলেই কিন্তু সে তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, সিরিয়াস বলেই কিন্তু সে কিছু না কিছুভাবে তোমাকে বার্তাগুলো পৌঁছতে চাইছে। তো তোমাদের দেখবে এখানে কথাবার্তা বলে কিন্তু সলিউশনটা পেয়ে যাবে তোমরা। তোমাদের এই সমস্যা যাই হোক না কেন তোমরা কিন্তু এখান থেকে সমস্যাটা সলভ করে ফেলবে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। তো আমার যে প্রশ্নটা ছিল তোমাদের পার্টনার কতটা সিরিয়াস এই সম্পর্কটা নিয়ে, তোমাদের পার্টনার সিরিয়াস বলেই সে সমস্যা মেটাতে চাইছে, তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে এবং সে আসতে চাইছে যে একটা সময় কাটিয়ে তোমাদের একে অপরকে বুঝে নেওয়ার জন্য, তোমাদের মধ্যে যা দূরত্ব আছে সেটাকে মিটিয়ে দেওয়ার জন্য। আর তোমাদেরকে সে যদি নিয়ে কী ভাবে তাহলে সে তোমাদেরকে
তার জীবন থেকে হারা দিতে চায় না, সে কিন্তু তোমাদেরকে আঁকড়ে রাখতে চায়। আমি এটা কতটা স্পষ্টভাবে দেখাতে পারবো সেটা তো আমি জানি না। এখানে একটা খুব সুন্দর হার্ট হয়েছে নীল রঙের। তো এগুলোই পেলাম, যে মেসেজগুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম। তোমাদের পার্টনার খুব পজিটিভ এবং সে পজিটিভই আশা করছে। আমি এটাই চাইবো যে তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্স, তারা তো এমনি খুব পজিটিভ, তারা প্লিজ তারাও পজিটিভ থেকো। সামনে অনেক ভালো ভালো দিন আছে, ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে যদি দুজনেই চাও সম্পর্কটাকে রাখতে। আর তার সঙ্গে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমার যেরকম যেটা মেসেজ মনে হয় তোমাদের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে আমি সেগুলো দিই, তার থেকে যদি একটু তোমাদের কাজে লাগে তো আমার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ নিজের সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। সবাই ভালো থেকো আর প্লিজ আমার সঙ্গে থেকো। নমস্কার।